এই ধ্বংসস্তূপে প্রতিটি ফাটলে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এখানে ভয়েরা কথা বলে, শোনো তোমার ভেতরের নিস্তব্ধতাতেও গল্প মানেই ভয়। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প পঞ্চমুণ্ডির আসন, লেখক অর্ণব। আজকের গল্প আমাদের টিম লিখেছে, তাহলে শুরু করা যাক। তারানাথ জ্যাঠা, আজ অমাবস্যার রাত, বাইরেটা কেমন থমথমে হয়ে আছে, তাই না? এই সময়ে আপনার সেই পঞ্চমুণ্ডির আসন সাবধানের কথাটা বললে খুব জমতো। হ্যাঁ হে তারানাথ, ওই যেবার তুমি বীরভূমের সেই তিল পাড়া শ্মশানে আটকে পড়েছিলে, সেই গল্পটা আজ শোনাও দেখি। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বলল, পঞ্চমুণ্ডির আসন ও বড় ভয়ঙ্কর সাধনারে কিশোর। ওটা কোনো সাধারণ মানুষের কাজই নয়। 5টা আলাদা আলাদা প্রাণের খুলি দিয়ে তৈরি হয় সেই আসন। মানুষ, বাদর, সাপ, শেয়াল আর কালো বিড়াল সেই আসনের উপর বসে জপ শুরু করলে চারদিকের বাতাস যেন জমে বরফ হয়ে যায়। আপনি কি সত্যি সত্যি কাউকে সেই আসনে বসতে দেখেছিলেন? দেখেছিলাম বই কি, আজ থেকে বহু বছর আগের কথা। আমি তখন ছোকরা বয়সে তন্ত্রমন্ত্রের নেশায় ঘুরে বেড়াচ্ছি গ্রামে গ্রামে। খবর পেলাম তিলপাড়া শ্মশানে এক কোণে এক জটাধারী কাপালি সিদ্ধি লাভ করতে বসেছেন। আমি আর আমার এক বন্ধু মিলে ঠিক করলাম মাঝরাতে সেই সাধনা দেখতে যাব। তারপর ভয় করেনি তোমাদের? শ্মশানের ওই তান্ত্রিক একা বসেছিল? একা কোথায়, চারিদিকে যেন ছায়ার দল ঘুরে বেড়াচ্ছিল। আমরা যখন ঝোপের আড়ালে পৌঁছালাম, দেখলাম গোল হয়ে বসানো 5টা খুলি, আর তার মাঝখানে বসে আছেন সেই কাপালি। তার চোখ দুটো যেন আগুনের ভাটা, কপালে লাল টকটকে সিঁদুর। তিনি কি কোনো মন্ত্র পড়েছিলেন? মন্ত্র নয় কিশোর, তিনি যেন কোনো অচেনা ভাষায় ফিস ফিস করছিলেন। হঠাৎ দেখলাম সেই 5টা খুলির চোখে ওটর দিয়ে নীলচে আলো বেড়াতে শুরু করলো। মাটিটা যেন কাঁপতে লাগলো। আমার বন্ধু ভয়ে আমার হাত খামচে ধরল। তান্ত্রিক কি তোমাদের দেখতে পেয়েছিল? হঠাৎ সেই কাপালিকের অট্টহাসি হেসে উঠলেন। তিনি জানতেন আমরা ওখানে আছি। তিনি গর্জে উঠে বললেন, কারা তোরা? জমের দুয়ারে এসেছিস কেন? পঞ্চমুণ্ডির আসন জাগছে। আজ রাতে নরবলি না হলে এ আসন শান্ত হবে না। তারপর আপনারা কি পালিয়ে এলেন? পালানোর উপায় ছিল না। পা দুটো যেন মাটির সাথে আটকে গিয়েছিল। তান্ত্রিক আর খড়গ তুলে এগিয়ে এলেন আমাদের দিকে। ঠিক সেই মুহূর্তের আকাশ চিরে প্রবল বৃষ্টির বিদ্যুৎ চমকালো। আমি দেখলাম সেই 5টা গুলি থেকে ছায়ার মতো 5টা অবয়ব বেরিয়ে এসেছে। তান্ত্রিককে চারিদিক থেকে ঘিরে ধরল। তার মানে ওই আত্মাগুলো তান্ত্রিককে আক্রমণ করলো? হ্যাঁ, তিনি সাধনায় ভুল করেছিলেন। অশুভ উদ্দেশ্য অপশক্তিকে জাগালে তা অনেক সময় নিজের উপরেই ফিরে আসে। এক বিকট আর্তনাদ, আর তারপরে সব চুপচাপ।
আমি জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন সকালে কি দেখলেন? সকালে সূর্য ওঠার পর দেখি সেখানে কোনো কাপালিক নেই, কোনো আসনও নেই, শুধু পাশটা পুড়ে যাওয়া কয়লার মতো খুলি পড়ে আছে। গ্রামের লোকে বলল ওখানে বহু বছর ধরে কোনো তান্ত্রিকই আসেনি। তাহলে কাল রাতে আমি কি দেখলাম সবটাই কি মায়া, নাকি পঞ্চমুণ্ডির আসনের সেই অভিশাপ? কিন্তু তারানাথ, ওই 5টা খুলি তো তুমি নিজের চোখেই দেখেছো। ওগুলো কি তবে তোমার কোনো বিভ্রম ছিল? আর সেই তান্ত্রিকটাই বা গেল কোথায়? তারানাথ একটু চুপ থেকে বলল, সেটাই তো আশ্চর্য রহস্য অবিনাশ। জ্ঞান ফেরার পর আমি যখন টলতে টলতে গ্রামে ফিরছি, পথে দেখা হলো এক বৃদ্ধের সাথে। তিনি ওই শ্মশানে দেখাশোনা করতেন। আমার অবস্থা দেখে তিনি শুধু একটা কথা বলেছিলেন, ওইদিকে যেও না বাবা, ওটা ওই তান্ত্রিকের নিজের তৈরি করা নরক। তার মানে কি ওই তান্ত্রিক আজও সেখানে আছে? লোকটা বলেছিল প্রায় 100 বছর আগে এক তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসন জাগাতে গিয়ে অকালে মারা যান। সেই থেকে প্রতি বছর নাকি সেই সাধনার দৃশ্যে ফিরে ফিরে আসে। ওটা কোনো রক্ত মাংসের মানুষ ছিল না কিশোর, ওটা ছিল একটা অশ্বরেরই স্মৃতি। আমরা সেই স্মৃতির জালে জড়িয়ে পড়েছিলাম। উফ, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তাহলে সেই 5টা আত্মা আজও মুক্তি পায়নি? মুক্তি আর কোথায়, যে পঞ্চমুণ্ডির আসন একবার ভুলভাবে জেগে ওঠে তা চিরকাল অতৃপ্ত হয়ে যায়। আজও যদি কোনো সাহসী লোক তিলপাড়া শ্মশানে সেই ঝোপের আড়ালে যায়, সে দেখতে পাবে ঘাসের ওপর 5টা পোড়া দাগ গোল হয়ে পড়ে আছে, আর বাতাসের মধ্যে ভেসে যাচ্ছে এক অশ্বরেরই দীর্ঘশ্বাস। কিশোর স্তব্ধ হয়ে বলল, তারানাথ জ্যাঠা, আজকের রাতটা আর ঘুমানো যাবে না মনে হচ্ছে। আপনার এই পঞ্চমুণ্ডি আসনের কথা মনে পড়লেই অন্ধকারে তাকাতে ভয় করছে। ভয় কি রে? মানুষ জীবিত অবস্থায় যা ক্ষতি করতে পারে, মৃতরা তার সিকিভাগও করতে পারে না। শুধু দরকার সাহস আর শুদ্ধ মন। চল, রাত তো অনেকই হলো, এবার আলোটা নিভিয়ে শুয়ে পড়া যাক। কিন্তু মনে রাখিস, শ্মশানের পথ যেন কোনোদিন তোদের ডাক না দেয়।